ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন, আদ্যাশক্তি লীলাময়ী, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তারই নাম কালী। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। একই ব্যক্তি, নাম রূপ ভেদ। যেমন জল, ওয়াটার, পানি। এক পুকুরে ৩-৪ ঘাট। এক ঘাটে হিন্দুরা জল খায়, তারা বলে জল। এক ঘাটে মুসলমানেরা জল খায়, তারা বলে পানি। আর এক ঘাটে ইংরেজেরা জল খায়, তারা বলে ওয়াটার। তিনই এক, কেবল নামে তফাৎ। তাকে কেউ বলছে আল্লাহ, কেউ গড, কেউ বলছে ব্রহ্ম, কেউ কালী, কেউ বলছে রাম, হরি, যিশু, দুর্গা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার সরল সুন্দর ভাষায় যা বলেছেন যে ব্রহ্ম ও শক্তি এক, তাই আদ্যাশক্তির উপাসনাতেই ব্রহ্ম উপাসনা, সেই সেন্ট্রাল আইডিয়া বা মূল ধারণার উপর ভিত্তি করে আমাদের আজকের আলোচ্য গদ্যাংশ, দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল এক্সেল ইন ইংলিশ। এই ভিডিওর মাধ্যমে আজ আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার সিলেবাসের অন্তর্ভুক্ত দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ প্রোজ পিসটি খুব সহজভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড আলোচনা করে বুঝে নেব। এই গদ্যাংশটি সিস্টার নিবেদিতার লেখা দ্য মাস্টার অ্যাজ আই স হিম বইয়ের 11th চ্যাপ্টার। সিস্টার নিবেদিতা ও দ্য মাস্টার অ্যাজ আই স হিম নিয়ে এর আগে একটি ইনফরমেটিভ ভিডিও করা আছে, যেটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। বেশ, এবার এই গদ্যাংশটির টাইটেল দেখো, দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, যার মানে স্বামীজি ও মাতৃ উপাসনা। দ্য স্বামী অর্থাৎ স্বামী বিবেকানন্দ অ্যান্ড মাদার হলেন জগন্মাতা মা কালী। মা কালীর প্রতি স্বামী বিবেকানন্দের ভক্তিভাব ও উপাসনা পর্যবেক্ষণ করে তার সাথে কথা বলে সিস্টার নিবেদিতা যা উপলব্ধি করেছেন, এই চ্যাপ্টারে তার সেই ব্যক্তিগত উপলব্ধিটিই আমরা দেখতে পাই। টেক্সটটি শুরু করার আগে একটা ছোট ইনফরমেশন দিয়ে দিই। দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ চ্যাপ্টারের আগের চ্যাপ্টার অর্থাৎ দ্য মাস্টার অ্যাজ আই স হিম বইটির 10th চ্যাপ্টার, যেটির নাম ক্যালকাটা অ্যান্ড দ্য হোলি উইমেন, এই চ্যাপ্টারটি শেষ হচ্ছে হিন্দু ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনা ও ঈশ্বর উপাসনার সময় একজন ভক্ত ও উপাসকের মনের ভাব কেমন হওয়া উচিত সেই বিষয়ে স্বামীজির মতামতের সাথে। দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ চ্যাপ্টারে সিস্টার নিবেদিতা ঈশ্বর উপাসনা নিয়ে স্বামীজির এই ভাবধারাটির আরও ডিটেলে বিস্তারিতভাবে আলোচনা করেছেন, যা আমরা এবার ডাইরেক্ট টেক্সটটি পড়ে জেনে নেব। দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ ফার্স্ট প্যারাগ্রাফে কি বলা হয়েছে দেখো। দ্য স্টোরি অফ দ্য গ্লিমসেস, সেই সব ঝলকের কাহিনী। গ্লিমসেস মানে ঝলক। which I caught of this part of the Swami's life would be singularly incomplete, যা আমি স্বামীজির জীবনের এই অংশ থেকে পেয়েছি তা সিঙ্গুলারলি মানে নিতান্তই ইনকমপ্লিট অসম্পূর্ণ থেকে যাবে, if it contained no mention of his worship of the mother, যদি তাতে তার মাতৃপূজার কোনো উল্লেখ না থাকে। এবার দিস পার্ট অফ দ্য স্বামীজ লাইফ বলতে লেখিকা স্বামীজির জীবনের কোন বিশেষ দিকটির কথা বলেছেন তা এই মাত্রই আমি কিন্তু বললাম। দিস পার্ট বলতে স্বামীজির ঈশ্বর উপাসনার সময় একজন উপাসকের মনের ভাব কেমন হওয়া উচিত সেই বিষয়ে স্বামী বিবেকানন্দের চিন্তা ভাবনার কথা বলা হয়েছে, এবং যেই ব্যাপারে এর আগের চ্যাপ্টার দ্য হোলি উইমেনে শেষ অংশে লেখিকা আলোচনা করছেন। স্পিরিচুয়ালি স্পিকিং, আধ্যাত্মিক দিক থেকে বললে, I have always felt that there were two elements in his consciousness, আমি সব সময় অনুভব করেছি যে তার কনসিয়াসনেস অর্থাৎ চেতনার মধ্যে দুটি এলিমেন্টস বা উপাদান ছিল, অর্থাৎ স্বামীজির আধ্যাত্মিক চেতনায় দুটি আলাদা রকম ভাবধারা ছিল। সেই দুটি কি এবার চলো দেখা যাক। আনডাউটেডলি
হি ওয়াজ বর্ন আ ব্রহ্মজ্ঞানী। নিঃসন্দেহে তিনি জন্ম থেকেই একজন ব্রহ্মজ্ঞানী ছিলেন, অ্যাজ রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড, যেমনটা রামকৃষ্ণ পরমহংস বারংবার খুব দৃঢ়তার সাথে জোর দিয়ে বলতেন। না, ব্রহ্মজ্ঞানী কে? ব্রহ্মজ্ঞানী হচ্ছেন অ্যান এনলাইটেন্ড পারসন, একজন আলোকপ্রাপ্ত ব্যক্তি, হু হ্যাজ অ্যাকোয়ার্ড দ্য নলেজ অফ ব্রহ্ম, যিনি ব্রহ্ম সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন, অর্থাৎ সোজা বাংলায় যিনি ব্রহ্মকে জানেন তিনি হচ্ছেন ব্রহ্মজ্ঞানী। এই ব্রহ্মজ্ঞানী উচ্চারণটা খেয়াল রাখবে, এটা কোনো মতেই যেন ব্রহ্ম জননী না হয়ে যায়। সেম উইথ ব্রহ্ম, BRAHMAN, এটা ব্রহ্ম, ব্রহ্মা বা ব্রাহ্মণ নয়। ব্রহ্ম কি? ব্রহ্মের উল্লেখ পাওয়া যায় হিন্দু ফিলসফি বা দর্শনে। বেদান্ত কলস দ্য আলটিমেট রিয়ালিটি ব্রহ্ম। বেদান্ত অনুযায়ী ব্রহ্ম হলো পরম বাস্তবতা বা পরম সত্যি। ব্রহ্ম ইজ ইটার্নাল বিইং, ব্রহ্ম হলো শাশ্বত সত্তা, ইটার্নাল নলেজ, শাশ্বত জ্ঞান, অ্যান্ড ইটার্নাল ব্লিস, এবং চিরন্তন আনন্দ, যাকে সচ্চিদানন্দ বলা হয়ে থাকে। ইট ইজ পিওর, এটি শুদ্ধ, ইনফাইনাইট, অসীম, অল পারভেডিং, সর্বব্যাপী, ফর্মলেস, নিরাকার, অ্যান্ড উইদাউট অ্যাট্রিবিউটস, এবং গুণহীন, অর্থাৎ কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা ব্রহ্মকে বর্ণনা করতে পারি না। বিশেষ সাধনা ও ধ্যানের মাধ্যমেই একমাত্র তাকে জানা সম্ভব। এই বিশেষ ধ্যানকেই বলা হচ্ছে সমাধি, যার ব্যাপারে দেখো পরের লাইনেই উল্লেখ করা হয়েছে। When he was only 8 years old, এখানে স্বামীজি বলা হচ্ছে যখন মাত্র 8 বছরের একটি বালক ছিলেন, sitting at his play, তখন খেলায় বসে, he had developed the power of entering samadhi, তখন খেলতে বসেই তিনি সমাধিতে প্রবেশ করার ক্ষমতা অর্জন করেছিলেন। Now what is samadhi? Samadhi is a state of intense concentration achieved through meditation, অর্থাৎ ধ্যানের মাধ্যমে অর্জিত তীব্র একাগ্রতার একটি অবস্থা হচ্ছে সমাধি। এই সমাধি আয়ত্ত করতে যেখানে বহু বছরের যোগ সাধনা, ধ্যান অভ্যাস প্রয়োজন, স্বামীজি সেই গভীর ধ্যানের অবস্থায় নিতান্ত ছেলেবেলাতেই প্রবেশ করতে পারতেন। The religious ideas towards which he naturally gravitated, যেই ধর্মীয় ধারণাগুলির প্রতি তিনি ন্যাচারালি স্বাভাবিকভাবেই গ্র্যাভিটেটেড অর্থাৎ আকৃষ্ট হতেন, were highly abstract and philosophical, সেগুলি ছিল একেবারেই অ্যাবস্ট্রাক্ট অর্থাৎ বিমূর্ত, মানে পার্থিব জাগতিক বস্তুকে কেন্দ্র করে নয় যা, অ্যান্ড ফিলোসফিক্যাল অর্থাৎ দার্শনিক, মানে দর্শনের তত্ত্ব যুক্তি থাকতো যাতে, the very reverse of those which are commonly referred to as idolatrous, যা একেবারে বিপরীত, রিভার্স অর্থাৎ বিপরীত, সেই সব কিছুর সাধারণভাবে যাকে আইডোলেট্রাস, পৌত্তলিকতা বা মূর্তি পূজা বোঝায়। আইডল অর্থাৎ মূর্তি, আইডোলেট্রাস অর্থাৎ মূর্তি পূজা সম্বন্ধীয়। তাহলে স্বামীজি এক স্টেজে মূর্তি পূজার বিরোধী ছিলেন, কারণ ব্রহ্ম কোনো আকার বা মূর্তির মাধ্যমে প্রকাশ করা যায় না এবং তিনি ব্রহ্মে বিশ্বাসী ছিলেন। ইন হিজ ইউথ, তার যৌবনে, and presumably when he had already been some time under the influence of Sri Ramakrishna, এবং যখন সম্ভবত তিনি ইতিমধ্যেই শ্রীরামকৃষ্ণের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, সেই সময় he became a formal member of the সাধারণ ব্রাহ্ম সমাজ, সেই সময় তিনি সাধারণ ব্রাহ্ম সমাজের একজন নিয়মিত সদস্য হন।
এই সাধারণ ব্রাহ্ম সমাজ কি ছিল একটু দেখে নেওয়া যাক। এটি একেশ্বরবাদী বা ব্রহ্মের উপাসকদের একটি সংগঠন ছিল, যেটি 1878 প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর দায়িত্বে ছিলেন আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী এবং উমেশ চন্দ্র দত্ত। এই সংগঠনের লক্ষ্য ছিল নিরাকার ঈশ্বরের উপাসনা প্রচার করা এবং সেই সময়ে হিন্দু ধর্মে বহুলভাবে প্রচলিত মূর্তি পুজো ও বহু দেবতাবাদকে প্রত্যাখ্যান করা। In England and America, he was never known to preach anything that depended on a special form. ইংল্যান্ড ও আমেরিকাতে তিনি এমন কিছু প্রিচ অর্থাৎ প্রচার করেছিলেন বলে জানা যায় না, যা কোনো বিশেষ আকার বা কোনো বিশেষ দেবমূর্তি, কোনো বিশেষ স্পেশাল ফর্মের উপর নির্ভর করে। The realization of Brahma was his only imperative. ব্রহ্মকে রিয়েলাইজ করা, উপলব্ধি করাই তার একমাত্র ইম্পারেটিভ, লক্ষ্য বা উদ্দেশ্য ছিল। The Advaita philosophy, his only system of doctrine. অদ্বৈত দর্শন তার একমাত্র ডক্ট্রিন বা মতবাদ ছিল। এবার এই অদ্বৈত ফিলসফিটি কি? দেখো, সংস্কৃতে অদ্বৈত শব্দের অর্থ অদ্বৈত বা দুই নয়, নট টু, যা সমস্ত কিছুর মধ্যে একটা ইউনিটি বা ঐক্যকে বোঝায়। অর্থাৎ প্রতিটি জীব, জড়বস্তু সেই এক পরম সত্তারই অংশ, কারো কোনো আলাদা অস্তিত্ব নেই। এই যে নিজেদের আমরা আলাদা আলাদা সত্তা বলে ভাবছি, এটা আসলে আমাদের একটা ইলিউশন। অদ্বৈত ফিলসফি অনুযায়ী এটা আমাদের একটা বিভ্রম বা মায়া, যে আমরা একে অপরের থেকে আলাদা। তো এই অদ্বৈত দর্শন হলো হিন্দু বেদান্তিক দর্শনের একটি শাখা, যা এই পরম সত্য বা ব্রহ্মকে এক এবং অভিন্ন, ইনডিভিজিবল, যাকে ডিভাইড, ভাগ করা যায় না, অবিভাজ্য বলে বিশ্বাস করে এবং জগতেরই অ্যাপারেন্ট ডাইভার্সিটি, আপাত বিভাজন, বৈচিত্র্য অ্যান্ড মাল্টিপ্লিসিটি এবং বহুত্ব, এই বহুত্বকে শুধুমাত্রই একটি বিভ্রম, ইলিউশন বা মায়া বলে বিশ্বাস করে। The Vedas and Upanishads, his sole scriptural authority. বেদ এবং উপনিষদ ছিল তার সোল অর্থাৎ একমাত্র স্ক্রিপচুরাল অথরিটি, প্রামাণ্য গ্রন্থ। অর্থাৎ এই বইগুলির তত্ত্বের উপরই ভিত্তি করে তিনি তার মত প্রকাশ করতেন এবং প্রচার করতেন। এর পরের অংশটির টাইটেল দ্য টেরিবল, অর্থাৎ সেই ভয়ঙ্করী। ভয়ঙ্করী বলা হচ্ছে এই কারণে, কারণ দ্য টেরিবল বলতে এখানে মা কালীকে বোঝানো হচ্ছে। And yet, side by side with this, it is also true that in India, the word mother was forever on his lips. তবু এর পাশাপাশি এটাও সত্যি যে ভারতে মা শব্দটি সর্বদা যেন তার ঠোঁটে লেগে থাকত। এর পাশাপাশি বলতে এখানে একদিকে স্বামী বিবেকানন্দ যেমন নিরাকার ব্রহ্মে বিশ্বাসী ছিলেন, তেমনি অন্যদিকে এটা লক্ষ্য করা যাচ্ছে যে ভারতবর্ষে সর্বদা সব কিছুতেই এই মা শব্দটি, এখানে মা বলতে যেখানে মা কালীকে বোঝানো হচ্ছে, সেই মা কালীর কথা সর্বদা তার মুখে লেগে থাকতো। হি স্পোক অফ হার, দেখো এইচটি এখানে ক্যাপিটাল। একটা জিনিস খেয়াল রাখবে, ঈশ্বরের ক্ষেত্রে ইংলিশে যে ওয়ার্ডগুলি ব্যবহার করা হয় সেটি সব সময় ক্যাপিটাল লেটার দিয়ে আমরা শুরু করি। এখানে হার বলতে যেহেতু দেবী মা কালীকে বোঝানো হচ্ছে, তাই এইচটি ক্যাপিটাল করা হলো। হি স্পোক অফ হার অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউসহোল্ড লাইফ। তিনি মায়ের ব্যাপারে এমনভাবে কথাগুলি বলতেন যেমনভাবে আমরা আমাদের পরিবারের খুব পরিচিত কারো কথা বলি। He was constantly preoccupied with her. সব সময়
তিনি সেই মা কালীর চিন্তাতেই প্রিঅকুপাইড, মগ্ন হয়ে থাকতেন। লাইক আদার চিলড্রেন হি ওয়াজ নট অলওয়েজ গুড। অন্যান্য সন্তানের মতন, মা কালীর অন্যান্য সন্তানদের মতন তিনি যে সবসময় খুব সুবোধ বা শান্তশিষ্ট থাকতেন তা কিন্তু নয়। Sometimes he would be naughty and rebellious. কখনো কখনো তিনি দুষ্টু এবং বিদ্রোহী হয়ে উঠতেন। But always to her, কিন্তু সর্বদাই তিনি মায়ের প্রতি অনুগত থাকতেন। বিদ্রোহী হলেও তিনি কখনো মা কালীর উপর বিশ্বাস হারাতেন না। Never did he attribute to any other the good or evil that befell. ভালো বা মন্দ, গুড অর ইভিল, যাই ঘটুক না কেন তার দায় তিনি অন্য কারো ওপর কখনো অ্যাট্রিবিউট অর্থাৎ আরোপ করতেন না, বা সেই দায়ভার অন্য কারোর ওপর কখনো চাপিয়ে দিতেন না। On a certain solemn occasion, একবার এক গুরুগম্ভীর অনুষ্ঠানে, he entrusted to a disciple a prayer to her. তিনি এক শিষ্যকে মা কালীর একটি প্রার্থনা শিখিয়ে দিয়েছিলেন। That in his own life had acted as a veritable charm. যা তার নিজের জীবনেও একটি যথার্থ মন্ত্রশক্তির মতো কাজ করেছিল। And mind, he added suddenly, এবং মনে রেখো তিনি সহসা বলে উঠেছিলেন, হঠাৎ করে বলে উঠেছিলেন, turning with what was almost fierceness upon the receiver, এক ভীষণ দৃঢ়তা, প্রবলতার সাথে সেই শিষ্যের দিকে ফিরে তিনি বলেছিলেন, make her listen to you when you say it. মাকে প্রার্থনাটি শুনতে বাধ্য করো, যখন প্রার্থনাটি করবে এমন ভাবে করবে যেন তিনি তোমার প্রার্থনা শুনতে বাধ্য হন। None of that cringing to mother, remember. মায়ের কাছে ওই ক্রিঞ্জিং করো না, ভয়ে অবনত হয়ে কাকুতি মিনতি করে প্রার্থনা একদম করো না। রিমেম্বার, এটি সর্বদা মনে রেখো। তাহলে স্বামীজি তার অনুগামী শিষ্যদের যে শুধু প্রার্থনা শিখিয়ে দিচ্ছেন তাই নয়, কেমন ভাবে প্রার্থনা করতে হবে সেই নির্দেশও তিনি দিয়ে দিতেন। নির্ভীকভাবে, প্রত্যয়ের সাথে, বিশ্বাসের সাথে মন থেকে প্রার্থনা করতে হবে, যাতে সেই প্রার্থনা মা শুনতে বাধ্য হন, এরকমটাই তিনি তার শিষ্যদের বলতেন। Every now and then he would break out. Now এই break out হচ্ছে একটি phrasal verb, যার মানে হঠাৎ করে কিছু শুরু করা। Every now and then he would break out with some new fragment of description. এভাবেই হঠাৎ করে তিনি মাঝে মধ্যেই নতুন কোনো বিষয়ের একটি আংশিক বর্ণনা তুলে ধরতেন। The right hand raised in blessing. এখানে মা কালীর সেই মূর্তিটির কথা বলা হচ্ছে, যেখানে তার ডান হাত আশীর্বাদ প্রদানের জন্য ওঠানো, the left holding the sword, এবং তার বাম হাতে খড়গ ধরা। Her curse is blessing. তার অভিশাপই তার আশীর্বাদ। Would be the sudden exclamation that ended a long reverie. এভাবেই একটা লং, দীর্ঘ রেভারি অর্থাৎ ভাবাবেশের পর তিনি আচমকা নিজের ভাবাবেগের বহিঃপ্রকাশ এভাবেই করতেন। একটা খুব সুন্দর কথা এখানে বলা রয়েছে, her curse is blessing. curse blessing কেন? কেন অভিশাপকে আশীর্বাদ বলা হচ্ছে? কারণ আমরা যেটাকে curse, অভিশাপ বা অশুভ কিছু ভাবি, তার মধ্যেও কিন্তু সেই কল্যাণময়ী মা কালী আছেন। তিনি যেমন এক হাতে খড়গ নিয়ে শাস্তি দেন, তেমনি অন্য হাতে তিনি আশীর্বাদও করেন। জগতের সব কিছুর মধ্যে তিনি বিদ্যমান।
or becoming half lyric in the intensity of his feeling, আবার কখনো গভীর ভাবাবেগে আচ্ছন্ন হয়ে প্রায় কবিতার সুরে তিনি বলে উঠতেন, deep in the heart of hearts of her own, যারা মায়ের নিজের, তাদের মনের গভীর অন্তঃকোণে flashes the blood red knife of Kali, ঝলসে ওঠে মায়ের রক্তে রাঙা খড়গখানি। Worshippers of the mother are they from their birth, in her incarnation of the sword, যারা মায়ের এই ইনকার্নেশন অফ দ্য সোড অর্থাৎ খড়গধারী রূপটি মনের মধ্যে গেঁথে নিয়েছে, তারাই তার ওয়ার্শিপার্স ফ্রম দেয়ার বার্থ, তারা আজন্ম মায়ের পূজারী। ফ্রম হিম ওয়াজ গ্যাদার্ড ইন সাচ মোমেন্টস অ্যাজ দিজ, এরকম কিছু মুহূর্তেই তার থেকে গ্যাদার্ড সংগৃহীত হয়েছিল almost every line and syllable of a certain short psalm, PSALM উচ্চারণটি সাম, যার P আর L সাইলেন্ট, এটির মানে প্রার্থনা সঙ্গীত বা স্তোত্র। তো এরকম কিছু মুহূর্তেই প্রতিটি লাইন ও বর্ণনা সংগৃহীত হয়েছিল একটি প্রার্থনা সঙ্গীত বা স্তোত্রের called the voice of the mother, যার নাম ভয়েস অফ দ্য মাদার বা জগন্মাতার বাণী, which I wrote and published about this time, যা আমি এখানে লেখিকা সিস্টার নিবেদিতার কথা বলা হচ্ছে, যা আমি এই সময় রচনা করে প্রকাশ করি। I worship the terrible, আমি সেই ভয়ঙ্করীর উপাসনা করি, পুজো করি। He was continually saying, তিনি সব সময় বলতেন, and once, এবং একবার বলেছিলেন, it is a mistake to hold that with all men pleasure is the motive, এটা মনে করা খুব ভুল হবে যে সব মানুষের কাছেই সুখটাই হলো জীবনের প্রধান উদ্দেশ্য। Quite as many are born to seek after pain, এমন বহু মানুষ আছেন যাদের জন্মই হয়েছে দুঃখের সন্ধান করার জন্য। সিক মানে সন্ধান করা, খোঁজা। তার মানে এই বলতে চাননি যে এই মানুষেরা দুঃখ বিলাসী, আসলে তারা জীবনে আসা দুঃখকেও ঈশ্বরের দান, আশীর্বাদ বলে স্বীকার করে নিয়ে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সেই পরমানন্দ ঈশ্বরেরই উপস্থিতি অনুভব করতে পারেন। স্বামীজি এই কথাই কিন্তু বলেছেন, হার কার্স ইজ ব্লেসিং, যেটা একটু আগেই আমরা দেখলাম, এবং আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের কথায়, আঘাত সেজে পরশ তব সেই তো পুরস্কার। লেট আস ওয়ার্শিপ দ্য টেরর ফর ইটস ওন সেক, চলো তবে আমরা সেই ভয়ঙ্করী মাকে তার ভয়ঙ্কর রূপটির জন্যেই পুজো করি, উপাসনা করি। এর পরের অংশের টাইটেল নো ডেভিল ওয়ার্শিপ। ডেভিল মানে শয়তান, নো ডেভিল ওয়ার্শিপ মানে কোনো শয়তানের উপাসনা নয় বা শয়তান উপাসনায় অসম্মতি। হি হ্যাড আ হোল হার্টেড কন্টেম্পট, তার সম্পূর্ণ রকম ঘৃণা ছিল, অপছন্দ ছিল, ফর হোয়াট হি রিগার্ডেড অ্যাজ স্কুইমিশনেস অর মকিশনেস, খুঁতখুঁতে স্বভাব বা অত্যধিক আবেগপ্রবণ। স্কুইমিশনেস মানে খুঁতখুঁতে ভাব, মকিশনেস মানে অত্যধিক আবেগপ্রবণতা। সোজা কথায় আতুপুতু ন্যাকা স্বভাবের বলতে যা বোঝায়, স্বামীজি তা ভীষণ রকম অপছন্দ করতেন। তিনি সব সময় নির্ভীকতা ও দৃঢ়তার উপরেই জোর দিয়েছেন। হি ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস অন মি, তিনি আমার প্রতি অতি অল্প শব্দই ব্যয় করলেন। when I came to him with my difficulties about animal sacrifice in the temple, যখন মন্দিরে অ্যানিমাল স্যাক্রিফাইস অর্থাৎ পশু বলির ব্যাপারে আমার আপত্তি বা অসুবিধার কথা তাকে জানাতে এলাম, তখন তিনি আমার প্রতি খুব অল্প শব্দই ব্যয় করলেন। হি মেড নো রেফারেন্স, তিনি কোনো উল্লেখ করলেন না
as he might have done, যা তিনি করলেই পারতেন, to the fact that most of us, loudly as we may attack this, have no hesitation in offering animal sacrifice to ourselves. সেই সত্যির প্রতি তিনি কোনো উল্লেখ করলেন না যে আমাদের মধ্যে অধিকাংশই যতই মন্দিরে বলিদানের বিরুদ্ধে উঁচু গলায় প্রতিবাদ করি, নিজেদের খাবারের জন্য কিন্তু পশু হত্যা করতে কোনো রকম হেজিটেশন বা দ্বিধাবোধ করি না। হি অফার্ড নো আর্গুমেন্ট, তিনি কোনো যুক্তি দিলেন না, অ্যাজ হি ইজিলি মাইট হ্যাভ ডান, যা তিনি সহজেই করতে পারতেন, রিগার্ডিং দ্য ডিগ্রেডেশন অফ দ্য বুচার অ্যান্ড দ্য স্লটার হাউস আন্ডার দ্য মডার্ন সিস্টেম। মডার্ন সিস্টেম, আধুনিক প্রথায় বুচার কসাই অ্যান্ড দ্য স্লটার হাউস কসাইখানার কি ডিগ্রেডেশন অধঃপতন বা দুর্গতি হয়েছে সেই ব্যাপারে তিনি কিন্তু কোনো যুক্তি দিলেন না। মন্দিরে পশু বলি হলে অনেকে আপত্তি জানান, অথচ সেই আমরাই যারা মন্দিরে পশু বলির বিরুদ্ধে আপত্তি জানাচ্ছি তারা স্লটার হাউস অর্থাৎ মাংস কাটার স্থানে কসাইখানাগুলিতে রক্তে ভরিয়ে তুলি বুচার বা কসাইকে দিয়ে রাশি রাশি পশু নির্বিচারে কাটিয়ে হত্যা করে নিজেদের উদরপূর্তির জন্য। তখন সেই কসাই বা কসাইখানা ডিগ্রেডেশন, খারাপ অবস্থা, অবনমন, অধঃপতনের কথা কিচ্ছু ভাবা হয় না। এই হিপোক্রিসি বা দ্বিচারিতার কথা স্বামীজি চাইলেই বলতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। উল্টে তিনি কি বললেন? Why not a little blood to complete the picture? চিত্রটি সম্পূর্ণ করার জন্য একটু রক্ত নয় কেন? was his only direct reply to my objections. আমার আপত্তির উত্তরে এটুকুই ছিল তার স্পষ্ট উত্তর। রক্ত না হলে পিকচারটি কমপ্লিট হচ্ছে না কেন একটু মন দিয়ে বুঝতে হবে। মা কালীর পুজো দৃশ্য সাধারণত কেমন হয়? ফুল, ফল, সুগন্ধি, ধূপ, ধুনো, খুব সুন্দর মধুর একটা পরিবেশ। কিন্তু যে জগন্মাতা জগতের ভালো মন্দ, সৃষ্টি স্থিতি প্রলয়, আলো অন্ধকার সবেতে আছেন, তার পুজোর চিত্র কি শুধুমাত্র এই সব সুন্দর উপাদান দিয়ে হয়? যতক্ষণ না তাতে বিপরীতধর্মী উপাদান, রক্তের মতো ভয়ঙ্কর বীভৎস জিনিস যোগ হচ্ছে, সেই চিত্র অসম্পূর্ণই থেকে যায়। এই যে ভালো মন্দ, সুন্দর অসুন্দর সবের মধ্যে ঈশ্বরের প্রকাশ, এই ব্যাপারটির আরো বিশদে ব্যাখ্যা আমরা একটু পরেই এই চ্যাপ্টারে পাব। And it was with considerable difficulty that I elicited from him, এবং যথেষ্ট কষ্ট করে আমি তার কাছ থেকে এই তথ্যটি বার করে আনলাম, and from another disciple of Sri Ramakrishna sitting near, এবং শ্রী রামকৃষ্ণের আর একজন শিষ্যের কাছ থেকে যিনি নিকটেই বসেছিলেন, the actual facts of the more austere side of Kali worship, আরো যথাযথ কঠোর রূপে মাতৃপূজার প্রকৃত নিয়মগুলি আমি খুব কষ্ট করেই স্বামীজি এবং শ্রীরামকৃষ্ণের আর একজন শিষ্যের কাছ থেকে জানতে পারলাম। That side which has transcended the sacrifice of others, মাতৃপূজার যেই দিকটি পশু বলিদানের ঊর্ধ্বে, সেখানে অন্য জীবের বলিদানে নয়, বরং নিজের মধ্যে কঠোর আত্মসংযম ও কৃচ্ছ সাধনের মাধ্যমে মাতৃপূজা করা হয়। He told me, however, that he had never tolerated the blood offering commonly made to the demons who attend on Kali. যাই হোক, তিনি আমাকে বললেন যে তিনি কখনো মা কালীর অনুচরদের, দ্য ডেমনস হু অ্যাটেন্ড অন কালী, অর্থাৎ ভূত, প্রেত, পিশাচ, ডাকিনী, যোগিনী যারা মা কালীর অনুচর, তাদের উদ্দেশ্যে ব্লাড অফারিং, রক্তদান বা বলিদান কখনোই সমর্থন করেন না। কিছু মানুষ এই সমস্ত অপদেবতাদের পুজো করে নিজেদের কিছু খারাপ উদ্দেশ্য সফল করতে চায়,
তাতে কিন্তু কারো আখেরে মঙ্গল বা শুভ হয় না। দিস ওয়াজ সিম্পল ডেভিল ওয়ার্শিপ। এটা শুধুমাত্রই শয়তানের উপাসনা। স্বামীজি মনে করতেন এটা নিতান্তই শয়তানের পুজো। অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট। এবং তিনি এটা কখনোই মেনে নিতেন না, এর প্রতি তার কোনো সমর্থন ছিল না। His own effort being constantly to banish fear and weakness from his own consciousness. তার অর্থাৎ স্বামী বিবেকানন্দের সর্বদা প্রচেষ্টা ছিল নিজের কনসিয়াসনেস চেতনা থেকে ভয় ও দুর্বলতাকে ব্যানিশ করা, সম্পূর্ণভাবে দূর করা। And to learn to recognize the mother as instinctively in evil, terror, sorrow and annihilation, এবং চিনতে শেখা, উপলব্ধি করতে শেখা দ্য মাদার, মা কালীকে সহজাতভাবে, ইন ইভিল অশুভের মাঝে, টেরার আতঙ্কের মাঝে, সরো দুঃখের মাঝে, অ্যান্ড অ্যানাইহিলেশন এবং ধ্বংসের মাঝে। As in that which makes for sweetness and joy, ঠিক যেমন যা কিছু মধুর ও আনন্দময় তার মাঝে মা কালীর প্রকাশ উপলব্ধি করা যায়। অর্থাৎ জগতের ভালো খারাপ সবকিছুর মধ্যে মা কালীর উপস্থিতিকে চিনে নেওয়ার নিরন্তর প্রয়াস করতেন স্বামীজি। It followed that the one thing he could not away with was any sort of watering down of the great conception. তার এই মহান মতাদর্শকে, এই কনসেপশনকে কোনো রকম ছোট করাকে তিনি একদম মেনে নিতে পারতেন না। Fools, he exclaimed once, মূর্খের দল, তিনি একবার উত্তেজিত হয়ে বলেছিলেন। As he dwelt on quiet talk on the worship of the terrible, on becoming one with the terrible, যখন তিনি শান্তভাবে আলোচনা করছিলেন দ্য ওয়ার্শিপ অফ দ্য টেরিবল, ভয়ঙ্করীর উপাসনা, অন বিকামিং ওয়ান উইথ দ্য টেরিবল, এবং ভয়ঙ্করীর সাথে একাত্ম হওয়ার ওপর। Fools, they put a garland of skulls round thy neck. এই দাই হলো ওল্ড ইংলিশ, প্রাচীন ইংরেজি ভাষার শব্দ, যার মানে ইয়র, তোমার। যে ওরা মূর্খের দল, তারা তোমার গলায় গার্ল্যান্ড অফ স্কালস, মুন্ডমালা পরায়, অ্যান্ড দেন স্টার্ট ব্যাক ইন টেরর, এবং তারপরে ভয়ে পিছিয়ে আসে, অ্যান্ড কল দি দ্য মার্সিফুল। দি হলো এখানে প্রাচীন ইংলিশ ওয়ার্ড, যার মানে ইউ, এবং তারপরে তোমাকে তারা করুণাময়ী বলে ডাকে। অ্যান্ড অ্যাজ হি স্পোক, আর যখন তিনি এটি বললেন, দ্য আন্ডারলাইং ইগোইজম অফ ওয়ার্শিপ দ্যাট ইজ ডিভোটেড, যে অহংবোধ, স্বার্থ সর্বস্বতা লুকিয়ে থাকে সেই পুজোর মধ্যে, যা ডিভোট করা হয়, অর্পণ করা হয়, টু দ্য কাইন্ড গড, সেই দয়াময় ঈশ্বরকে, টু প্রভিডেন্স, সেই ভাগ্য নিয়ন্তা দৈবকে, দ্য কনসোলিং ডিভিনিটি, সেই সান্ত্বনাদায়ী ঈশ্বরকে, উইদাউট আ হার্ট ফর, অথচ হৃদয়ে কোনো রকম শ্রদ্ধা ভালোবাসা না রেখে কার প্রতি, ফর গড ইন আর্থকুয়েক, সেই ঈশ্বর যিনি ভূমিকম্পের মধ্যেও প্রকাশিত হন, অর গড ইন দ্য ভলক্যানো, অথবা সেই ঈশ্বর যিনি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মধ্যেও প্রকাশিত হন, ওভারওয়েলমড দ্য লিসনার, তার শ্রোতাকে ওভারওয়েলম করল, বিহ্বল করল। অর্থাৎ শুধুমাত্র নিজের মঙ্গলের জন্য ঈশ্বরকে দয়াময় বলে পুজো করে ধ্বংসের মধ্যে ঈশ্বরের যে রূপটি প্রকাশিত হচ্ছে তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করাটা নিতান্তই মানুষের আত্মসুখ ও অহংবোধ, ইগোইজম। One saw that such worship was at bottom, as the Hindu calls it, merely shopkeeping. শ্রোতা তখন বুঝতে পারল যে এই পুজো আসলে হলো হিন্দুরা যাকে বলে নিতান্তই শপকিপিং বা দোকানদারি। ভগবানের সাথে যেন ভক্তের দেওয়া নেওয়া কেনা বেচা চলছে,
আমি তোমায় প্রার্থনা করছি, পুজো দিচ্ছি, বিনিময়ে তুমিও আমায় দাও, মামলায় জয়লাভ দাও, পরীক্ষায় সাফল্য দাও, প্রিয়জনকে ভালো করে তোলো, শুধুই চেয়ে যাওয়া হচ্ছে। And one realized the infinitely greater boldness and truth of the teaching, আর তখনই উপলব্ধি হলো সেই বহু গুণে বেশি বোল্ডনেস, নির্ভীক and truth, সত্যতা, সেই শিক্ষাটির, that God manifests through evil as well as through good, যে ঈশ্বর যেমন অশুভের মধ্যে নিজেকে প্রকাশ করেন তেমন শুভর মধ্যেও সমানভাবে নিজেকে প্রকাশ করেন। One saw that, আচ্ছা এই যে দেখো বারবার বলা হচ্ছে one saw, one বলতে যে কোনো একজন বোঝায়, তাই তো? তবে এখানে সেই একজন হচ্ছে লেখিকা অর্থাৎ সিস্টার নিবেদিতা নিজে, যিনি খুব মন দিয়ে স্বামীজির প্রতিটি কথা শুনেছেন ও উপলব্ধি করেছেন। One saw that the true attitude for the mind and will that are not to be baffled by the personal self, এটি বোঝা গেল যে সেই সত্যিকারের দৃঢ় মনোভাব আর ইচ্ছা শক্তি সেই ব্যক্তিগত স্বার্থের কাছে baffled অর্থাৎ বিফল হয় না, was in fact the determination, তা আসলে হলো দৃঢ় সংকল্প, প্রবল আত্মপ্রত্যয়, in the stern words of the Swami Vivekananda, যা স্বামীজির কঠোর ভাষায় to seek death not life, মৃত্যুকে অনুসন্ধান করা, জীবনকে নয়, seek মানে অনুসন্ধান করা, to hurl oneself upon the sword's point, নিজেকে খড়গের মুখে নিক্ষেপ করা, hurl মানে নিক্ষেপ করা, to become one with the terrible forevermore, নিজেকে ওই টেরিবল সেই ভয়ঙ্করীর সাথে একাত্ম করতে হবে চিরকালের মতন। তাহলে কি বোঝা গেল? ঈশ্বরের উপস্থিতি সবখানে, ভালো খারাপ সবকিছুর মাঝে তার প্রকাশ। জীবন থেকে শুধু ভালোটুকুর মাঝে ঈশ্বরকে খুঁজলে তাকে পাওয়া যাবে না, উপলব্ধি করা যাবে না। নিজের ক্ষুদ্র স্বার্থ চিন্তা ভুলে, মৃত্যুকে ভয় না পেয়ে, জগতের ভালো মন্দ সমানভাবে ঈশ্বর জ্ঞানে অ্যাকসেপ্ট করে নেওয়া, স্বীকার করলে তবেই ঈশ্বরের কাছে আশ্রয় পাওয়া যাবে। মনে পড়ছে প্রথমেই আমরা পড়ে এসেছি ব্রহ্ম সর্বব্যাপী, এই জগতে সবকিছুই সেই ব্রহ্মর অংশ। আলাদা আলাদা ভালো খারাপ এগুলো সব আসলে আমাদের বিভ্রম। কাজেই স্বামীজির চেতনার দ্বৈত সত্তার ধারণা এখানে অল্প হলেও আমাদের তাহলে বোঝা হলো। পুরো বিষয়টি বোঝার জন্য পরের অংশটি আমরা পরের ভিডিওতে পড়ব। একটি ভিডিওতে এত বড় চ্যাপ্টার যে একটু সময় নিয়ে বুঝতে হবে তা কমপ্লিট করা সম্ভব নয়, তাই আজকের লেসন এখানেই শেষ করছি। আজকের এই লেসন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করো, নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, বাই।